তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি টিফিনের একটা রেসিপি নিয়ে। দেখুন, স্প্যাগেটি বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের এই খাবারটি। ঠিক এরকম লম্বা লম্বা স্প্যাগেটিগুলোকে আমরা কিন্তু প্রথমেই ভাঙবো না, একদম সিদ্ধ হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমাদের সিদ্ধ করে নামাতে হবে। ঠান্ডা জলে দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে ধুয়ে নেব। চিলি পনির স্প্যাগেটি করার জন্য প্রথমেই দেখুন আমরা স্প্যাগেটিটা সিদ্ধ করার পরে পনিরগুলোকে কিউব করে কেটে নেব। আর এই পনিরগুলোর মধ্যে দেখুন হাফ টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে দেব দেখুন গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 টেবিল স্পুন দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে মেখে নেব। মেখে নিয়ে এটা ম্যারিনেট হতে দেব। এই চিলি পনির স্প্যাগেটি বানানোর জন্য আমরা একটা টমেটো সস তৈরি করে নেব। এখানে বড় সাইজের দেখুন 3টে টমেটো আমি রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা একটা টমেটো পিউরি বানিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু টমেটো পিউরিটা এরকমভাবে বানিয়ে নিয়েছি। দিয়েছি আমি এখানে অলিভ অয়েল দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু শুধু হোয়াইট অয়েল দিয়েও রান্না করে নিতে পারেন। অলিভ অয়েলটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর সেই জন্যই এই পাস্তা স্প্যাগেটি করার সময় অলিভ অয়েল দিলে খুবই ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই সাদা তেলও এটা করে নিতে পারেন। অলিভ অয়েল গরম হয়ে যাওয়ার পরেই আমরা এখানে দিয়ে দেব যে পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, সেই পনিরগুলো। ম্যারিনেট করা পনিরগুলো কিন্তু আমরা হালকা করে এরকমভাবে ভেজে নেব। পনিরের কিউবগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা এগুলো কিন্তু তুলে নেব। ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা পনিরের কিউবগুলো তুলে নিচ্ছি। দিয়ে দেব দেখুন কুচানো একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রাখা রসুনগুলো কিন্তু হালকা ফ্রাই করে নেব। ছোট ছোট কিউব করা পেঁয়াজগুলো, যেহেতু এটা চিলি পনির স্প্যাগেটি সেই জন্য দেখুন আমরা কিন্তু কিউব করে এই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। তবে পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন দিয়ে দেব ছোট ছোট করে কাটা ক্যারট বা গাজর। অবশ্যই এগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম। এখানে আপনারা গ্রিন ক্যাপসিকাম ছাড়াও কিন্তু ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার ইউজ করতে পারেন। সবজিটা অবশ্যই ভেজিটেবলসগুলো অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছা মতন দিয়ে নিতে পারেন। তো দেখুন সিদ্ধ করা বয়েল বেবিকর্ন কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারীও, খেতেও ভীষণই ভালো লাগে। এইগুলো একটু বয়েল করা রয়েছে, সেইগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টেবিল স্পুন লবণ। খুব বেশি লবণ দেব না, কারণ বিভিন্ন ধরনের সসে কিন্তু আমাদের লবণ থাকে, তাই এখানে লবণটা অবশ্যই আগের থেকে বেশি পরিমাণে দেবেন না। ছোট ছোট কুচানো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভেজিটেবলগুলো কিন্তু আপনারা তুলেও নিতে পারেন বা নাও তুলে কিন্তু এই যে পিউরি করা টমেটো রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দেব। টমেটো পিউরিটা এখানে আপনারা টমেটো পিউরির বদলে কিন্তু বেশ পরিমাণে সস ইউজ করতে পারেন, তবে টমেটো পিউরি দিয়ে করলে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। থেকে এই কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে অনেকটা হয়ে এসছে। এইবার দিয়ে দেবো দেখুন এখানে রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল না, জাস্ট কালার হওয়ার জন্য। দিয়ে দেবো সমস্ত রকমের সস। দেখুন দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। সোয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। গ্রিন চিলি সস 2 টেবিল স্পুন। রেড চিলি সস 2 টেবিল স্পুন। অবশ্যই স্প্যাগেটি কতটা করছেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এই সসগুলো ইউজ করবেন। সমস্ত সসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন। অবশ্যই ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন।
দিয়ে দিচ্ছি দেখুন মিক্স হাফ, দিয়ে দিচ্ছি অরিগানো, এগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মিক্স করে নিতে হবে। ব্যাস, এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এখান থেকে যে ভাজা পনিরগুলো আছে সেই পনিরগুলো কিন্তু আমরা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখ, ভীষণই পছন্দের এই চিলি পনির স্প্যাগেটি। তৈরি হয়ে গেছে কিন্তু চিলি পনির স্প্যাগেটি। কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম। টিফিনের জন্য কিন্তু এই চিলি পনির স্প্যাগেটি ভীষণই কিন্তু টেস্টি এবং হেলদিও বটে। এর মধ্যে দেব চিজ দেখুন, আর দিয়ে দেবো এরকম সুন্দর করে ধনেপাতা সাজিয়ে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই। নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের বলবো পাশে থাকার জন্য। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।